এবারে ভারতে ঘুরতে আসার ছুটির মেয়াদ খুব কম থাকার জন্য ওমের উপনয়নের রিসেপশনের পরের দিন সন্ধেবেলায় জয় জগন্নাথ বলে আমরা বেরিয়ে পড়েছিলাম পুরীর উদ্দেশ্যে। বেশিরভাগ বাঙালির পুরীর সাথে পরিচয় হয় তাদের খুব অল্প বয়সে, যেমন আমাদের হয়েছিল। তাই ভাবলাম ওমকেও পুরীর সাথে পরিচয়টা করিয়ে দিয়েই বা, আর সেই সাথে জগন্নাথ দেবের আশীর্বাদটাও পেয়ে যাব। সেই মতন 4 মার্চ সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। ফাঁকা রাস্তাতেও আমাদের এখানকার ড্রাইভাররা এত বেশি হর্ন বাজায় যেটা বেশ অস্বস্তিকর। তারপর দেখতে দেখতে কামালগাজি, পাটুলি, রুবি, তপসিয়া পার হয়ে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। প্রায় 20 বছর পর আমরা আবার এলাম এই শিয়ালদা স্টেশনে। আর সত্যি কথা বলতে এই 20 বছরে শিয়ালদা স্টেশনের আমূল পরিবর্তন হয়ে গেছে। সন্ধ্যাবেলার শিয়ালদা স্টেশন খুব ভালো লাগলো আমাদের। হ্যাপি? তারপর কিছুক্ষণ সময় আমরা কাটালাম শিয়ালদার এক্সিকিউটিভ লাউঞ্জে। আমাদের ট্রেন ছিল শিয়ালদা থেকে 22201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস, যার ছাড়ার সময় শিয়ালদা স্টেশন থেকে সন্ধে 8টা নাগাদ। কিন্তু ট্রেন সেদিন স্টেশনে এসে পৌঁছলেই রাত 8:30টার সময়। ট্রেনের কম্পার্টমেন্টের ভিতরে মশার বেশ উপদ্রব ছিল। অবশ্য সেই উপদ্রবের নমুনা আমরা কলকাতা বিমানবন্দরেও পেয়েছি। এরপর ট্রেনের জানলা দিয়ে বাইরে দেখতে লাগলাম নিত্যযাত্রীদের রোজ নামছে। শেষ পর্যন্ত সন্ধে 8:35 ট্রেন ছেড়ে দিল শিয়ালদা স্টেশন থেকে। আর আমরাও সমস্বরে বলে উঠলাম, জয় জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। I saw a moment that the train was
এর কিছুক্ষণ পরে ট্রেনের কম্পার্টমেন্টের অ্যাটেন্ডেন্ট এসে আমাদেরকে জলের বোতল দিয়ে গেলেন। কিছুক্ষণের মধ্যেই আমরা পার হলাম দমদম স্টেশন। ফার্স্ট ক্লাসের এই কেবিনগুলোতে 4টে করে বার্থ থাকে। সৌভাগ্যবশত সেদিন 4র্থ নম্বর বার্থে কোনো প্যাসেঞ্জার ছিলেন না, তার ফলে পুরো কেবিনটাই ছিল আমাদের। এর কিছুক্ষণ বাদেই আমরা পার হয়ে গেলাম বিবেকানন্দ সেতু। ডিনারে আমাদের সার্ভ করা হলো রুটি, ভাত, একটা সবজি, ডাল এবং চিকেন কারি। তার সাথে ছিল ইয়োগার্ট আর একটা গোলাপ জামুন। ওমের জন্য অবশ্য আমরা বয়েলড এগ চেয়ে নিয়েছিলাম। খাবারের স্বাদ এবং পরিমাণ যথেষ্ট ভালো ছিল। রাত 11টা নাগাদ আমরা এসে পৌঁছালাম খড়গপুর স্টেশনে। এরপর আমরা ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙল যখন, তখন দেখলাম পার হচ্ছি ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন। তারপর পার হলাম খুর্দা রোড স্টেশন। দুরন্ত এক্সপ্রেসের পুরীতে এসে পৌঁছানোর সময় ছিল ভোর 3:55। কিন্তু প্রায় 1 ঘন্টা 5 মিনিট ডিলে করে ট্রেন এসে পুরী স্টেশনে পৌঁছলো সকাল 5টায়। আমাদের আগে থেকেই হোটেল বুক করা ছিল এবং এইভাবেই বুক করা ছিল যে আমরা তাড়াতাড়ি পৌঁছে গেলে আমাদের সঙ্গে সঙ্গেই যাতে রুম দিয়ে দেওয়া হয়। সেই মতো হোটেলে চেকিং করে আমরা পৌঁছে গেলাম আমাদের জন্য নির্ধারিত রুমে। একটা ছোট্ট রুম ট্যুরের ভিডিও তো আপনারা দেখলেন, এবার দেখে নিন এই রুমের জানলা থেকে বাইরের ভিউটা। রুমে মালপত্র রেখে একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম সি বিচে সানরাইজ দেখতে। ওম খুব আনন্দ পাচ্ছিল সমুদ্রের ধারে দৌড়তে আর বিচের ওপর ফুটোফুটি করতে।
এবার আপনাদের বলে দিই আমরা কোন হোটেলে ছিলাম। হোটেল নীলাদ্রি প্রিমিয়াম। পুরীতে শান্ত নির্জন সমুদ্র সৈকত পাওয়া মুশকিল, সেই জন্য আমরা মেফেয়ার হোটেলে বুক করার চেষ্টা করেছিলাম, কিন্তু ওয়েডিং সিজন থাকার জন্য সেখানে কোনো রুম অ্যাভেলেবেল ছিল না। হোটেল হলিডে রিসর্টেও সেই একই অবস্থা ছিল, তাই আমরা নীলাদ্রি প্রিমিয়ামে রুম বুক করেছিলাম। নির্জন সমুদ্র সৈকত, সি ফেসিং রুম এবং কন্টিনেন্টাল ব্রেকফাস্ট এগুলো ছিল আমাদের অত্যন্ত প্রয়োজনীয়। এই সবগুলোই আমরা পেয়েছিলাম হোটেল নীলাদ্রি প্রিমিয়াম। এই ব্রেকফাস্ট বাফেতে লাইভ ধোসা কাউন্টারটা আমাদের বড়ই প্রিয় হয়ে উঠেছিল। আমি এবং সাগরিকা এখান থেকে অনেকবার ধোসা খেলাম। And I ate cheese omelette, fruits, and cereal. এখানকার স্টাফেদের ব্যবহার সত্যিই খুব আন্তরিক, আমাদের খুব ভালো লেগেছিল। বেলা বাড়ার সাথে সাথে সমুদ্রের ধারে মানুষের সমাগম বাড়তে থাকলো। আমরাও আর অপেক্ষা না করে নেমে পড়লাম সমুদ্রের জলে। খুব আনন্দ করলাম আমি আর ওম। সাগরিকা বসে রইল বিচ আমব্রেলার নিচে। সেদিন সমুদ্র স্নান শেষ করে আমরা চলে গেছিলাম পুরীর মন্দিরে পুজো দিতে। সেই গল্প এবং বাকি অন্যান্য গল্প নিয়ে হাজির হব পরের পর্বে।